এখন আমি স্নান টান করে ফ্রেশ হয়ে এসেছি। তো ভেবেছিলাম যে চুড়িদার পরবো। তো আমার তো সব আগেকার যুগের পুরোনো চুড়িদার, তো সেগুলো না একদম ছিঁড়ে গেছে, জানো তো, ছিঁড়ে গেছে। তো সেগুলো এক এক করে সব বাদ দিয়ে দিচ্ছি। আর একটা মাত্র চুড়িদার ছিল, সেটা আমি ধুয়ে মেরেছি। তো এখন আমি মামামকে স্কুলে থেকে আনতে যাব। তো যার জন্য ভাবলাম যে কী পরে যাই। হ্যাঁ, চুড়িদার তো সব গেছে কি, আর জিন্স টপ পরে তো আর স্কুলে যাওয়া যায় না, আমি যাইনি কখনোই। ঠিক আছে, আমার যেন কেমন একটা লাগে। ঠিক আছে, তো যার জন্য আমি কী করলাম, চুড়িদার তো আরও কয়েকটা ছিল রিসেন্ট যেগুলো কিনেছি, হ্যাঁ সেগুলোকে আলমারিতে কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না। তো হাতের সামনে এই একটা শাড়ি খুঁজে বের করেছি। চুড়িদার বের করতে গিয়ে হাতে পড়লো শাড়ি। তো শাড়িটাই আমি এখন বের করে নিচ্ছি। বের করে নিয়ে এই দেখো শাড়িটা এখন আমি পরে নিচ্ছি। তো যাই হোক, স্নান টান করে এসে শাড়ি পরে সেজে গুজে এখন আমি রেডি হয়ে নিচ্ছি, মামাকে স্কুল থেকে আনতে যাব। কারণ শাড়ি তো সচরাচর আমার পরা হয় না, যাক এই সুযোগে না হয় শাড়ি পরলামই। তো যাই হোক, ভালোই হয়েছে। একদিকে চুড়িদারগুলো ছিঁড়ে গেছে, তোমার দাদা তো ভীষণ আনন্দ পাবে যে এই পুরোনো মার্কা চুড়িদারটা, সেই কবেকার চুড়িদার, এগুলো পরে পরে ঘুরে ঘুরে বেড়াতো, অ্যাটলিস্ট সেগুলো ছিঁড়ে গেছে, বেশ ভালোই হয়েছে। এখন তুমি কুর্তি লেগিংস পরতে পারবে, ভালো হবে। আর সবসময় কী বলতো, কুর্তি লেগিংস জিন্স টপ এগুলো ভালো লাগে না। ঠিক আছে, তো যার জন্য আমি ভাবলাম যে থাক, শাড়িটা যখন হাতে চলেই এসছে, অ্যাটলিস্ট পরেই পরে একটু সাজুগুজু করে তারপর যাবো মামামকে স্কুল থেকে আনতে। আর কি বলতো, আমার আরেক দিক দিয়ে একটা টেনশন হয় যে মামাম না আমাকে একটা শাড়ি পরা দেখলে না শুধু বলে কি, মা তুমি কোথায় গেছিলে ঘুরতে, তুমি কি ঘুরতে গেছিলে, তুমি কি এই করতে গেছিলে। কি বলতো, ঘরে যখন থেকে নাইটি পরে থাকি, বাইরে বেরোলে কুর্তি লেগিংস, তাহলে জিন্স টপ এগুলো পরি, শাড়িটা আমি খুব কম করি। যদি বলে তাহলে পরি, না বললে আমি পরি না। ঠিক আছে, শাড়ি পরে কাজকর্ম খুব কম করি, যার জন্য মামাকে তো সচরাচর শাড়িতে দেখে না। আজকে যখন শাড়িতে দেখবে তখন আমার সারা রাস্তা আমার মাথা পুরো খারাপ করে রেখে দেবে, বলবে মা কোথায় গেছিলে বলো, ও আমাকে স্কুলে দিয়ে তুমি ঘুরতে গেছিলে, হয়তো এইগুলো সারা রাস্তা আমাকে শুনতে হবে। তো যাক, কি ভালোই হয়েছে, অ্যাটলিস্ট সেজে গুজে একটু রেডি হয়ে যাব স্কুলে মামাকে নিয়ে আসতে। তো চলো, এদিকে আমার শাড়ি পরা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আঁচলটা পরে নেবো। আঁচলটা পরে নিয়ে তারপর, আঁচলটা আর পিন আপ করবো না, এমনি এক প্রিন্ট করে নেবো। করে চুলটাকে একটু ঠিক করবো, সাজগোজ তো রয়েছে। এই আঁচলটাকে এইভাবে নিচ্ছি, নিয়ে এই আরেকটা এরকমভাবে তুলে নেবো। তুলে নিয়ে এই পিন আপ আটকে নেবো, আটকে নিলেই আমার সাজ কমপ্লিট। তো চলো, সেজে গুজে রেডি হয়ে এবার আমি বেরিয়ে যাই মামাকে আনতে। তো এই শাড়ি পরে আমাকে কেমন লাগছে না লাগছে অতি অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবে। ঠিক আছে, আর আগামী দিনে কিরকম কী কী টাইপের ভিডিও তোমরা দেখতে চাও সেটাও কিন্তু কমেন্টে জানিয়ে দেবো। ঠিক আছে, আর যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিই, বেল আইকনটা টিপে দিয়ে অল নোটিফিকেশনটা অন করে দিও। যারা এখনও পর্যন্ত মেম্বারশিপটা নাওনি তারা তাড়াতাড়ি করে মেম্বারশিপটা নিয়ে নিও। তাহলে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলে মেম্বারশিপটা না করে নিলে ভালো কথা, নাহলে তোমরাই টিকে থাকো, এভাবে আমাকে হেল্প করেছো। তাদের সাজগুজ আর শাড়ি পরাটা কেমন লাগলো সেটা কিন্তু অতি অবশ্যই কিন্তু কমেন্ট চাই, কিন্তু অতি অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবে। ঠিক আছে, আর প্রতিটা রিলস ভিডিও শেয়ার করো, কমেন্ট করো। ঠিক আছে, তাদের ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি। আবার অন্য সময় এমনি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতো টাটা, বাই বাই, সুস্থ থেকে দেখতে থেকে আমার পাশে থেকে আর কিছু পরিমাণে সাপোর্ট করে